যে আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফে, কোরআন মাজিদে একটি আয়াত বলেছেন, আর আমি সে আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এর বাংলা তর্জমা, আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হও, শয়তানের অনুসরণ করবা না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সম্মানিত ভাইরা, আমরা যারা এসেছি আমরা সবাই ইসলাম ধর্মের মানুষ তো? কি বলি? এটা কথা বলি, আমাদের ধর্ম ইসলাম তো? একটু কথা বলুন, আমাদের ধর্ম ইসলাম তো? জোরে আর একবার বলুন, আমাদের ধর্ম ইসলাম তো? আরো জোরে বলুন, আমাদের ধর্ম ইসলাম তো? তো আমাদের যিনি মালিক, আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনি আমাদেরকে বলেছেন তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হও, পুরোপুরি, এবং শয়তানের অনুসরণ করবা না। তাহলে এখানে বোঝা গেল যে আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমাদেরকে পুরোপুরি ইসলামে আসতে হবে, শয়তানের অনুসরণ করা যাবে না। আর শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন। তাহলে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম যারা মেনে চলে তাদেরকে কি বলে? একটু কথা বলবেন জোরে। ইসলাম ধর্মটা যারা মেনে চলে তাদের কি বলে? মুসলমান বলে। আরো জোরে বলুন, মুসলমান বলে। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলাম যারা মেনে চলে তাদের নাম হচ্ছে, এই যে বসে আছেন, ঘুমটা ভাঙবে, আরো 1 ঘন্টা বক্তব্য শুনতে হবে আপনাকে। তাহলে আমরা যারা ইসলাম মেনে চলি তারা মুসলমান, আর আমাদের ধর্ম একটা গ্রন্থ আছে, যে ধর্মীয় গ্রন্থটা আমরা মেনে চলি সেই ধর্মীয় গ্রন্থটার নাম কি? কোরআন। সম্মানিত ভাইরা, আলো ঝলমল প্যান্ডেল করে, লক্ষ লক্ষ টাকা খরচা করে, হাজার হাজার মানুষের জমায়েতে এই ধর্মসভা কেন? কি জন্য? আজকের পৃথিবীতে আপনারা যারা ইসলাম ধর্মের কথা শুনবার জন্য এসেছেন, সকলকে একটি জিনিস জেনে নিতে হবে, ইসলাম একটা আরবি শব্দ, এর বাংলা তর্জমা সরল অর্থ হচ্ছে পিস, শান্তি। তাহলে ইসলাম পৃথিবীতে এসেছিল শান্তি বিতরণের জন্য। শান্তি একদিন পৃথিবীতে ছিল না, চাহে আরব বলুন অনারব বলুন, পৃথিবীর কোথাও পিস ছিল না, শান্তি ছিল না। সেই শান্তিটা ছিল না আরবে। আহাজারি কান্না এসেছে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে। বাবা কন্যা সন্তান পছন্দ করে না, সেজন্য নিজের বাবা কন্যা সন্তানকে মক্কার পাহাড়ের গর্তে নিয়ে গিয়ে পাথর চাপা দিয়ে মেরে দিয়েছে। এই ছিল একদিন বনি আদমের চরিত্র, আরবের মানুষের ক্যারেক্টার। চুরি, ডাকাতি, খুন, সন্ত্রাস, এটা ছিল আরবের সম্মানের জায়গা। মদ, জুয়া, লটারি, পৌত্তলিকতা ছিল আরবের সবথেকে ঘোর অন্ধকার। সেই আরবে আমাদের প্রিয় নবী আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। 40 বছর বয়সে নবুয়াতটা পেলেন, 63 বছর বেঁচে ছিলেন। 23টা বছরে আরবের দেশে
নারী হত্যা বন্ধ হলো, নারী তার সম্মান ফিরে পেল। নবীজি বললেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সম্মানিত সুধী মণ্ডলী, চুরি ডাকাতি সমাজ থেকে বিদায় নিল। মানুষের মনের মধ্যে এই বোধ জাগ্রত হলো, আমি যে অপরাধ করছি মরে গেলে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে। এই অনুভূতি থেকে আরব দেশে শান্তির বার্তা এলো, শান্তি প্রতিষ্ঠিত হলো। আমার প্রিয় জন্মভূমি ভারত, সভ্যতার লীলাভূমি, সেই ভারতের অবস্থা ছিল আরো করুণ। ছেলে মেয়ে বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, ধর্মের নামে এই অপবাদটা একটি নারীর ওপরে চাপিয়ে দিয়ে বলা হয়েছে তুমি সতীসাধ্বী নারী, এটা তোমারে প্রমাণ করতে হবে। সেজন্য স্বামীর চিতায় জীবন্ত একটা মেয়েকে ধর্মের নামে পুড়িয়ে মারা হয়েছে এই ভারতের মাটিতে। লাখো লাখো কন্যার কান্নায় শ্মশানে আওয়াজ উঠেছে। মায়েরা বলেছে আল্লাহ, এ থেকে কি বাঁচার কোনো পথ আছে? এ তো গেল ভারত। ইউরোপ মহাদেশে ধর্মের নামে মানুষকে কেনাবেচা করা হয়েছে। কালো ধলোর যে লড়াই, সেই লড়াইয়ের ময়দানে ইসলাম যখন আসলো আল্লাহর নবীকে দিয়ে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কয়েকটা ভুল করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুসলমানরা ভুল করেছে। কোরআন শুধু মুসলমানদের নয়, গোটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্যে, সংহতি প্রতিষ্ঠার জন্যে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন গোটা বিশ্ব মানব জাতির হেদায়েতের জন্যে। এটা আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী নন, তিনি গোটা বিশ্ববাসীর জন্য এসেছিলেন। তাই ইসলাম যে শান্তির বার্তা নিয়ে এলেন, এইটা দিকে দিকে যখন ছড়িয়ে পড়ল, জুলুমের অবসান হলো, জালেমের অবসান হলো, তাওহীদ প্রতিষ্ঠিত হলো, ইসলাম মানবতার জয়গান গেয়ে গোটা বিশ্বের দরবারে পৌঁছে গেল। এটাই হচ্ছিল ইসলামের আসল হাকিকত। কিন্তু বড় পরিতাপ, বড় বেদনার, একদিন যে ইসলামকে নিয়ে বিশ্বের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত সাহিত্যিক, বুদ্ধিজীবী লোকেরা বলেছিলেন ইসলাম জিনিসটা কি। আমার জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি বলেছিলেন তার বিখ্যাত একটা বই মাই লাইফ, সেই বইয়ে তিনি বলেছেন, বইটি এখনো মার্কেটে আছে, তিনি বলেছিলেন আমার প্রিয় ভারত পরাধীন ভারত, এই ভারতে ব্রিটিশ রাজ করে, মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই, দেশের স্বাধীনতা নাই। আমি যদি কোনোদিন এ দেশকে স্বাধীন করতে পারি, আমি পড়াশোনা করে দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে মদিনাকে চালিয়েছিলেন ইহুদি খ্রিস্টান মুসলিম সমন্বয়ে, তেমনি করে আমি ভারত চালাবো। সম্মানিত সুধী মণ্ডলী, ইউরোপের এক বিখ্যাত রাজনীতিবিদ বার্নার্ড শ, তিনি বলেছিলেন এই পৃথিবীতে আর কোনোদিন শান্তি আসবে না। আমি মনে করি আরব জাতির মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশ্ব নবী করে পাঠালেন, তিনি পৃথিবীর সব অন্ধকার দূর করে দিয়েছিলেন। যদি আজকের পৃথিবীতে আবার
শান্তি আনতে চায় তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিকল্প নয়। এটা ছিল বার্নার্ড শর কথা। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে বড় পরিতাপের সাথে বলতে হয় যে ইসলাম পৃথিবীতে শান্তি আনলো, সেই ইসলামকে আজকে বলা হচ্ছে অশান্তির নায়ক। মাঝে মাদ্রাসা মানুষের মধ্যে ভালো সন্তান তৈরি করে, ইলম দিয়ে যে মাদ্রাসা একটি ছাত্রের মধ্যে খোদা ভীতি মানব প্রেম তৈরি করে, বড় পরিতাপের বিষয় সেই মাদ্রাসাকে আজকে সন্ত্রাসের আতুর ঘর বলা হয়। সম্মানিত সুধী মণ্ডলী, বড় বেদনার সাথে আপনাকে জানায়, পবিত্র কোরআন শরীফে কি কোনো ভুল আছে? জোরে বল, কোনো ভুল আছে? হ্যাঁ নাহি না বলুন, কোনো ভুল আছে? আরো জোরে বলুন, কোনো ভুল আছে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মাজিদকে বললেন আমার গ্রন্থ, আমি পাঠালাম। বড় পরিতাপ, বড় বেদনার, দুঃখের যে আজকের পৃথিবীতে এক শ্রেণীর বুদ্ধিজীবী প্রতিহিংসামূলক আচরণ করে কোরআনের পরিবর্তন চাইছে। আপনি বলেন, কোরআনের কি কোনো পরিবর্তন দরকার আছে? কোনো দরকার আছে? আপনি বিশ্বাস করুন যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন। এই কথাটা আবু জেহেল বলেছিলেন, এই কথাটা আবু লাহাব বলেছিলেন যে কোরআনটা মুহাম্মদ নিজে নিজে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি পৃথিবীতে কোরআন পরিবর্তনের দাবি উঠেছে। কোরআনের একটা আয়াত কি পরিবর্তন করা যাবে? জোরে বলুন, যাবে? জোরে বলুন, যাবে? তাহলে আমাদের অপরাধ কি? এ তো আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। আমাদের দেশে মাঝে মধ্যেই শুনতে পান কোরআন শরীফটা হচ্ছে ভারতের জন্য, পৃথিবীর জন্য ক্ষতিকারক। কারণ এ কোরআন যতদিন থাকবে ততদিন এদেশে দাঙ্গা হাঙ্গামা লাগাবে। কোরআন হচ্ছে দাঙ্গা হাঙ্গামা লাগানোর আসল কিতাব। কোরআনে কোনো ভুল নাই। আপনারা জানেন, বলা হয়েছে কোরআনে 24টি আয়াত আছে যে খতরনাক, অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া হয়। এই আয়াতগুলি পরিবর্তন করতে হবে। শুধু এখানেই থেমে থাকেনি, ধৃষ্টতা কত দূর গিয়ে পৌঁছেছে যে কোরআনের আয়াতের বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করা হয়েছে। সম্মানিত ভাইরা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যার সম্পর্কে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে 63 বছরে কোন মায়ের লাল নাই প্রমাণ করতে পারে তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন। কেউ প্রমাণ করতে পারবে না কোন বিধর্মীর প্রতি তিনি অসৎ আচরণ করেছেন। কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। তারপরেও আজকে বিশ্ব নবী সম্পর্কে গোটা দুনিয়াতে বই লেখা হয়, পত্র পত্রিকা লেখা হয়, উল্টা পাল্টা বলে মুহাম্মদের চরিত্রকে কালিমা লিপ্ত করে দুনিয়াতে নবীকে খুনি ডাকাত বলে প্রমাণ করা হয়। এর উদ্দেশ্য কি? এ কথা বলার টার্গেট কি? এ কথা বলার উদ্দেশ্য এইটা, পৃথিবীতে যেন মুহাম্মদের সুনাম না হয়, নবী মুহাম্মদের কাছে যেন মানুষ না আসে, কোরআনের কাছে যেন মানুষ না আসে। এই অপপ্রচার দিয়ে কোরআন থেকে বিরত রাখবে। কোরআন ওপেন আছে, নবী মুহাম্মদের জীবন ওপেন আছে। আল্লাহ পাক আমাদেরকে জানালেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও মুহাম্মদ তুমি ঘাবড়ায়ো না। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীতে ফেরাউন চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, আবু জেহেল চেষ্টা করেছে,
আল্লাহর বাণীকে নিভিয়ে দিতে, দিনকে নিভিয়ে দিতে তারা সফল হয় নাই। আল্লাহ পাক বলেন ঘাবড়ায় না, তারা মুখের ফু দিয়ে ইসলাম নিভাতে পারবে না, ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়বে। বলুন আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাবেন সারা ওয়ার্ল্ডে মুসলমান আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে। সম্মানিত ভাই, দিন যত যেতে লাগলো, বর্তমান বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন বিশ্বে কিছু বড় বড় সমস্যা, যেই সমস্যাগুলি আজকে মুসলমানদের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। দায় চাপিয়ে দিয়ে ইসলামকে ছোট করা হচ্ছে। ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য ওপেন আছে, যে কেউ পড়তে পারে, পড়াশোনা করে দেখতে পারে যে ইসলাম আসলে কি বলতে চায়। ইসলামের আসল টার্গেট কি? ইসলামের আসল টার্গেট হচ্ছে পৃথিবীকে ভালো রাখা।